তো এই তো এখানে হলো আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা হলো লেচু নিয়ে আসছে। তো আমার 4টা ছেলে মেয়ে দেখেন বৈশা বৈশা হলো খাইতেছে। এটা কি মজা মানহা? মজা জিনিস আছে যেটা মানুষেরটা দেখা মানে জ্বলি, কিন্তু আমার যে জিনিস আছে সেই জিনিস মানুষ দেখে কিছু বলে না। আমি চাই না আমারটা দেখে কেউ জ্বলুক, আর আমি কেউটা দেখে জ্বলি না। কিছু কিছু মানুষের এটা হলো মানে নিজের একটা থাকে না, মুখের কি কয় মুখ নালচা কিছু কথা, সেই কথাগুলো বইলে ফেলে। বড় হইলো আমাকে দিয়ে হলো প্রচন্ড পরিমাণে মনে করেন যে ভিউ কামাইতে পারে, আমাকে নিয়ে ইঙ্গিত করে যদি কথা কয় তাহলে অনেক ভিউ কামাইতে পারে। তো যাই হোক, গরিবের আছে আর কি, বুঝলেন নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো এই তো আমার বাড়িতে আসলাম, আলহামদুলিল্লাহ বাড়িতে আসলাম। মানহা ঘুমাই গেছে, আর বাড়িতে আইসা খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই জানাবেন। আর চলেন বাড়িতে যাই। মানা টলার ভিতরে ঘুমাই গেছে, অনেক গরম দেখে। হার জায়গা কে আর আহে নাই। মানে উঠবি না? ভালো আছেন মা? এই তুমি আইসে ওটার উপর উঠলা কেন? হ্যাঁ, তুমি বেড়াই একটু বড় হয়ে গেছো। কি ফাতরা ফাতরা কথা। তোমার মাইয়া কইতাছে আমি একটু বড় হয়েছি না, পোলা কইতাছে খারাপ। আমি ই করে দিয়েছি, হাতের পিছিয়ে দিই না, আমি উল্টাই রেখেছিলাম। তো এই তো এখানে হলো আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা হলো লেচু নিয়ে আসছে। তো আমার 4টা ছেলে মেয়ে দেখেন বৈশা বৈশা হলো খাইতেছে। এটা কি মজা মানহা? মজা ভাল লাগে? এই যে আছে আছে অনেক টক মা। তো এই বছরের প্রথম লেচু। আর এটা হলো আপনার ওই যে রাজশাহী লেচু, এক জায়গার লেচু হয় না, ওই লেচুটা না, এটা হলো আমাদের দেশ গ্রামের যে লেচু, ওটা বাজারে বিক্রি করতেছে। তো ওরা হইলো ওই যে লেচু আসলেই মনে করেন আমাদের এখানে গ্রামে কয়েকটা গাছ আছে, সেখানে দেখলেই লেচুর জন্য কান্না করে। আর ওর বাবা প্রত্যেকবার এই লেচু আইনা দেয় গো। এই টক লেচু থেকে শুরু করে আর শেষ করে একদম ওর ফুবার বাড়ির লেচু খাইয়া, তারপরে দুই 400 খায়, তারপর অবশ্য শেষ হয়। তো এবার জানি না, কারণ হলো এবার লেচু তো বেশি আইব। বাপি বের গাড়ি আছে, গাড়ি পাইলে লেচু দিব। এত খরায় হয়, এত খরাই লেচু মেচু। আর এবার হইলো অনেক বোল কম আহে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই 1 বছর দিছে, গ্যাপ দিছে, কয় বছর ধরে তো ওইতেই থাকে। যার গাছ সে তো নাই, এই জন্য এত হয় নাই। বাড়ির মুরব্বিরও একটা ইয়ে আছে। হ্যাঁ, বাড়ির মুরব্বিরও একটা ইয়ে আছে। তো যাই হোক, এখানে হলো লেচু খাইতেছে। আর আমি হলো আপনাদের ভাইয়া বাজার করে আনলই, যে আলু আনতে কইছি, তারপরে ভেন্ডি। আর আমি যে কয় পদ কইছি দেখেন সেই কয় পদেই নিয়ে আসছি। একটু বাড়ায় কিছু আনতে পারতো, একটু শাক আর মাছ ভাত একদম পছন্দ হয় না এখন, আর ভাল লাগে না, পারতো আনে নাই। তো আমার মেয়ে হলো এই যে খেলনা খুলনা দিয়ে ঘরটাকে পুরা এলোমেলো করে রাখছে। তো এগুলো হলো গুছাইতে হবে। আর রেসিপিটা আমি কিন্তু অল্প একটুখানি মুখে নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম। অনেকদিন পর আমার আয়নাটার সামনে দাঁড়াইলাম, আর আমার আয়নাটা দেখেন ধুলাও হয়েছে কত। ঘরে না থাকলেও না অনেক ধুলাবালি আইসা ঘরে পড়ে থাকে, দেখেন সব কিছু ধুলা ধুলা হয়েছে। কি করো?
তো এই তো বাড়িতে আসার পরে মা হলো ভাত রান্না করে নাই, মা কালকে রান্না করছে। মার শরীরটাও তত একটা বেশি ভালো না। তারপরে মনে করেন যে মা এই ইশার ইয়া করছে, এই চাল ছিল না। মা হলো আসার পর বলতেছে যে শুধু চাল নেই, এই জন্য রান্না করি। তরকারি রান্না করে রাখছে, শুধু ভাতটা রান্না করে নাই। তো যাই হোক, আপনাদের ভাই সেই বাজারে গেল, বাজার থেকে হলো চাল নিয়ে আসলো। এটা কাগজটা রাখতে হবে। চাল নিয়ে আসলো, আমাকে গ্যাস ওই করে দিছে। এখন এই গ্যাসের ভিতরে হলো ব্যাটারি নেই। হ্যাঁ, তারপরে আমি বললাম যে তাহলে ব্যাটারি নেই, যেহেতু রাস্তার মাথায় যাইবো ব্যাটারি আনবো। এখানে তো আমাদের রান্না করার জন্য একটা ইয়ে আছে। তো আমি এই রাইস কুকারটা আনছি, রান্না করি নাই, এখনো পর্যন্ত খুলিই নেই। তো ভাবলাম যে আজকেই প্রথম খুলি, যেহেতু বেড়াই করে আসছি, এখন একটু শান্তিতেই খাইতে মন চায়। যদিও মনে করেন কৃষকের বউ, তারপরেও মাঝে মাঝে কিছু জিনিস আছে যেটা মানুষেরটা দেখা মানে জ্বলি, কিন্তু আমার যে জিনিস আছে সেই জিনিস মানুষ দেখে কিছু বলে না। আমি চাই না আমারটা দেখে কেউ জ্বলুক, আর আমি কেউটা দেখে জ্বলি না। কিছু কিছু মানুষের এটা হলো মানে নিজের একটা থাকে না, মুখের কি কয়, মুখ নালচা কিছু কথা, সেই কথাগুলো বলে ফেলে। বড় হইলো আমাকে দিয়ে হলো প্রচন্ড পরিমাণে মনে করেন যে ভিউ কামাইতে পারে। আমাকে নিয়ে ইঙ্গিত করে যদি কথা কয় তাহলে অনেক ভিউ কামাইতে পারে। তো যাই হোক, গরিবের আছে আর কি, বুঝলেন নাই কথা। তো এই দেখেন এখানে হলো 2টা বাটি আছে। কোনটা ভাত? এটা ভাত। এটা ওটা তো ইটা থাকে না, কিন্তু দেখি তো। না, এটার মধ্যে থাকে, তারপর এটার মধ্যে হলো চাল দিয়া। না না না, এটা আলাদা। এটা 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 রান্নার জন্য, অন্য কিছু রান্নার জন্য। এটা 2টাই বাবা, একটা না 2টাই। ওটা আলাদা, অন্য কিছু রান্নার জন্য। দুটোটাই রান্না। ওটা হচ্ছে ওটা ভাত রান্না যাবে না, ভাত রান্না ইও রান্না না। এটা হচ্ছে স্টিলের নাকি, এটা পাক করা ভাত রানবো। তরকারি হুম, কি রান্নাবো? তরকারি রান্না আপনারা বলবেন এটা কি রান্না করা হবে। মানে তরকারি রান্না দুইটা জিনিস আছে, তো তাই দেখে আমি এগুলো এটাই বের করলাম। এই তো, আর আমার এটা সাদা, আমি কিন্তু জানি না যে এটা সাদা না কালা, কারণ আমার এটা খোলাই হয় না। আমি কিভাবে কে খোলা হয়েছিল না এই সময়? বুঝি না, ওয়াশিং মেশিন খোলা খেয়াল নাই। আমি জানি না কি মানে কি কালার, কারণ কোন জিনিস খুললে ওইটাই করো তো, ফিট করো তো। কোন জিনিস খুললে কতক্ষণ পর হইলো আমার একদম মন থাকে। দুইটাই করো তো, দুইটা এটা লাগাই দাও তো, এটা লাগাতে হচ্ছে। দূরে করে হুম, দূরে করে থাকে। এটা উঠাও, এটা উঠাও। এটা সরে এলো। এটা কেমন থাকবো? হুম, আর কোনো ডাক্তার নাই না আমার বাইয়ার যেটা এটা দিয়ে এরকম এটা লোক ডাক না, ওটার উপর তো পরে ইয়া করা যায় না, এটা এই না, এটা মানে দেখা যায় না। এটা ওই যে ওই ডাক না উড়াই তো, এটা মানে ভাত রান্না করতে তাহলে দেখা যায় করছে না, না উপর তো দেখা যাবো, সিস্টেম দেখা যায় না, কি বলে। উপর তো বোঝা যায় না। ওই তোমার এটা করলাম, এটা তো অন্য কোনো চামিতে নাড়ে না করলো, ভাত উঠাইতে এটা তো সহজ নষ্ট না। আলহামদুলিল্লাহ এটা পাঠাইলাম। এখন এটা দুইটো এর ভিতরে, হ্যাঁ একটু ধুয়ে নিয়ে আসো। এটা দিয়ে মাছ দাও পড়বে, করে দেবো, করে দেবো আর মামা। এটা কয় কয় লাগবো? এটা 1 কেজি চাইলে উপর আনবো। ঠিক আছে, আমি এটাকে দিয়ে বস্তাটা এখন এদিকে আসো তো। লাইটটা লাগাইবো। এই যে মা, এটা তখন খোলাটা তো খুব কষ্ট করে একটা ব্যাপার সেটা। কোন সাইডে তো ই আছে, আমি পারবো না।
তো এই চালের বস্তাটা আমি খুলতে পারলাম না, কারণ এই যে এটার একটা সিস্টেম আছে। হ্যাঁ, এক সাইড টান দিলে আরেক সাইড আইসা পড়ে। এই কি সেটতাছ পড়তে হয়তো আমার কিল লিগা হিরা কও ওলা মানে খাইতে লিগা চাইলে এর লিগা কি এত দামি লেসু এই টকলেস না খাওয়াবো? বাজার করে কি আনছো? বাজার করে ঘরে ঢুকবা না, ঘরে নোংরা হইব। হ্যাঁ হ্যাঁ, আর কি আনছো? চাইলের বস্তা ওই ঘরে রাখছো, চাইলের বস্তাও নিয়ে আসো। আর ওইলো আনো, এই একটা ব্যাটারি আনো, চুলাটা ই করে দাও, গ্যাসের বোতলটা ই করে আনো। আমরা থাকি এই দারে, ওই দার থন চাইলগুলা ওই দারে কি জন্য আমরা রেখে থুই এখন। আর ওই গ্যাসে হইলো ভাত রানলে প্রত্যেকটা পাইলা একবার পুড়া যায়। এখন পোলাহান পড়তে বসানো, এই গ্যাসটা ঠিক করে দেয়। কোনটার চুলায়? মাটিতে তো পাবা তোমার ভাই তোমার এই গাও করলো। আর হেরম ভাবে পরে নাই, মাটিতে ডুরুপ খেয়ে পড়ছে, এ চাপ খাইছে হালকা। এই তো ট্রলার চলে আসছে, আমরা শুধু একা বসা না, আর অনেকেই বসা আছে। যাবো যায়েন দুলা ভাই, আর অনেকেই হলো বসা আছে এখানে। এই যে দেখেন ট্রলারটা এই মাত্র আসলো। আর সবচেয়ে দেখেন আমার আবুতালার কাজ, তার বোন কিসে আগে নিয়ে নিছে। হ্যাঁ হ্যাঁ, এই আবুতালা তুমি উঠতে যাও না, নিয়া উঠো না আম্মু, তোমার বাবাই উড়াই নিব নে অগো নেও। তানহা উঠলো, তুমি উঠতে পারো না একা, তো ওরা ছাড়া দাও। হ গাড়ি তো কইরা এটি নামান নুমান খুবই কি তুমি রাস্তা চেনো? হাঁটো, ওই যে পানিতে পড়ে যাবো, পানিতে পড়ে যাবো, হাঁটো হাঁটো, চশমাটা হাতে করে হাঁটবো। তো এখানে বসে হলো কুলফি বানানো হচ্ছে, আইসক্রিম। এটা হলো আমাদের, এই দে আমার মেয়ের আগে দে, নাও মা নাও, বসো খাও, বসো আগে বসো, বসো হ্যাঁ বসে খাও, ঠিক আছে? তুমি সরো, ওই নাও যাও সরো। আর সে হলো ক্যামেরা দেওয়া হলো, দূরবীন দেওয়া হলো, দেখতেছে আইসক্রিম একদম কাছে নিয়ে আইতেছে।
মা এই নে কফল জিগ জিগ করে তুমি তো খাইবা না না কি মাথা ব্যথা পাচ্ছ ওইটা ব্যথা পাইছো উফ উফ ব্যথা অনেক ব্যথা আপনাদের সুন্দর একটা দৃশ্য শেয়ার করি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন পানির ভিতরে হাঁস ওইটা পদ্মা নদী এটা হলো বাইলা হাঁস এই হাঁসগুলো অনেক সুন্দর ওই জায়গায় তো মানহার আমি আমার পোকাটাও আমার পোকাটাও